হ্যালো এভরিওয়ান, আবার চলে এসেছি তোমাদের সাথে একটা ব্লগ শেয়ার করব বলে। তোমরা তো জানোই সরস্বতী পুজো চলে গেছে, 10 দিন হয়ে গেছে, কিন্তু আমি তোমাদের সাথে ভিডিওটা এখনও শেয়ার করে উঠতে পারিনি। তাই সরস্বতী পুজোর দিন কী করেছি সেই সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। তো পুষ্পাঞ্জলি দিয়ে তাড়াতাড়ি বাড়ি এসে একটু টিফিন করে আমরা কোথায় বেরোবো সেটা ঠিক করতে পারছিলাম না। হঠাৎ করে মনে হলো তো চলো আগে বেরিয়ে পড়ি, তারপর দেখা যাবে কোথায় যাওয়া যায়। আর আমাদের বাড়িতে সরস্বতী পুজোর দিন হয় গোটা রান্না। এটা নিশ্চয়ই অনেকের বাড়িতেই হয়ে থাকে সরস্বতী পুজোর দিন। এদিকে মামি শুরু করে দিয়েছিল আনাজ কাটাকাটি, আমার ননদিনী এখানে হেল্প করে দিচ্ছে, আর আমি যাচ্ছি বাড়ির বউ হয়ে ঘুরতে। যে আমার বরমশাইও গাড়ি নিয়ে চশমা পরে জামা পরে রেডি হয়ে গেছে। তো চলো আমরা এখন কোথায় যাব কিন্তু ঠিক নেই, দেখা যাক কোথায় যাওয়া যায়। এই দিক থেকে রিউ আমাদের সাথে জয়েন হয়ে গিয়েছিল। আমাদের দুজনের যাওয়ার প্ল্যানিং ছিল না, বর্ষাদিরও যাওয়ার প্ল্যানিং ছিল, কিন্তু অরিত্রদার হঠাৎ করে কাজ পড়ে যাওয়াতে আমরা দুজনেই একটু ঘুরতে বেরিয়ে পড়লাম। ফাইনালি আমরা ঠিক করেছিলাম যে কোন্নগর বারো মন্দিরে যাব, কিন্তু আমাদের সেটা সফল হয়নি। বারো মন্দিরে গিয়ে দেখছি বারো মন্দির বন্ধ। তারপর প্রতি বছরের ন্যায় আমাদের ডেস্টিনেশন যেটা থাকে সেটা হলো অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগান বাড়ি। তো আমরা সেখানেই চলে গিয়েছিলাম, আর ভিড় ভাই রে ভাই, কী লাইন পড়েছিল অবনীন্দ্রনাথ ঠাকুরের বাড়ির সামনে, মনে হচ্ছিল মেলা বসেছে কাপেলদের। যাই হোক, অনেক কষ্টে আমাদেরকে একটা দাদা টিকিট দিয়ে দিয়েছিল, তাই আমাদের বেশি লাইনে দাঁড়াতে হয়নি টিকিটের জন্য। আমরা ওই টিকিট নিয়ে ভেতরে প্রবেশ করে ফেলেছি। আর কি আর ঘুরে দেখবো বলো, এখানে শুধু ফটো তোলা ছাড়া আর আমাদের কোনো কাজ নেই। কারণ হচ্ছে এখানটা আমি 3 থেকে 4 বার ঘুরে ফেলেছি, আর ঘোরার মতো কিচ্ছু নেই। আমরা সব জায়গায় গিয়ে যেটা করি সেটা হলো ফটোশ্যুট আর ভিডিও শ্যুট। এই যে আমার বরমশাইরা এইদিকে দাঁড়িয়ে ছিল, এই দেখো এনারাও এখন ফটো তুলছে কিন্তু। এখন ফটো উঠেছে সুন্দর সুন্দর, আবার চশমা পরে ফটো তুলবে, এমনি হয় না। বলছো দেখ, একজন খুলে দিলে একজন পড়লো। আর এই যে এইদিকে আমার বর আমার হাত ছাড়াই চলে যাচ্ছে, হাত না ধরে ও একা একা যতটা পাচ্ছে তাড়াতাড়ি হেঁটে চলে যাচ্ছে, মানে মনে হচ্ছে যেন অন্য কোনো মেয়ের হাত ধরে ঘুরছে। ও এতটাই লজ্জা পায় বাইরে এসব কাঁধে হাত দিয়ে না, হাত ধরে হাঁটা এসব পছন্দ করে না। তাই ও ক্যাজুয়াল, দেখো তুমি, ওর নিজের মতো একা একা হেঁটে যাচ্ছে। যে আমার পিছনে আমার বউ আছে, ওকেও সাথে নিতে হবে সেটা মনে হয় ও ভুলেই আছে। আমাদের তো ঘোরাঘুরি হয়েই গেছে, এবার পেটে খিদেই ছুঁচোয় ডন মারছে। তো চলো এবার খাওয়া যাক। এখন 3:16 আছে আর আমরা চারিদিক ঘুরে ফিরে তৃপ্তিনেই খেতে এসেছি। খাওয়া হচ্ছে বেস্ট একদম, সব দিক থেকে কোয়ালিটি কোয়ান্টিটি সব কিছু। আমরা চলে এসেছিলাম কোন্নগর থেকে উত্তরপাড়ায় তৃপ্তিনে খেতে। আর তৃপ্তিনের খাবারটা ভীষণই ভালো, কিন্তু অকেশনাল পারপাস মানে খাওয়ার কোয়ান্টিটিটা অনেকটাই কমে যায়। এখানে আমরা অর্ডার করেছিলাম তান্দুরি, মিক্সড ফ্রায়েড রাইস, তারপর হচ্ছে চিলি চিকেন, ফিশ ফ্রাই, আর হচ্ছে মিক্সড চাউমিন। আমি তো অবাক, বাড়িতে আমার বরকে আমাকে খেতে দিতে হয়, আর এখানে আমার বর আমাকে সার্ভ করে দিয়েছে। উফ, নাইস ব্যাপার। মানুষে খায় ফিশ ফ্রাই আগে, আমরা খাইছি সব খাবার শেষ করে। আমি আর খেতে পারিনি, গায়ে ফটো তুলে দিয়েছি। এটা খেতে হজম করার জন্য রেখেছি তো। চলো গাইস আমরা একটু নড়ে নিই, তাহলে আমাদের হজম হবে। খাওয়া দাওয়া শেষ করেই আমরা বাড়ির দিকে রওনা দিলাম। ওদিকে বাড়িতেও অনেক লোক চলে এসছে। বাড়িতে এসে দেখি মামি এদিকে গোটা সেদ্ধ সবে বসাচ্ছে, গোটা রান্না যেটাকে বলে। আর আমাকে এখানে রিউ বলছে তুই একটু নেড়ে দেখ তো। তারপর আবার নিজেই বলছে তুই এই খুন্তি নাড়তে গেলে হয়তো কড়াতেই ঢুকে যাবি। এই নিয়েই আমরা হাসাহাসি করছিলাম। তো তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো? ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।